একদমই না। আমার কাছে মনে হয় যে আমার একার ডিসিশনে আসলে ক্রিকেট বোর্ড চলে না। আমি যদি স্বপ্ন দেখি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে, এটা আসলে বাস্তবায়ন করাটাও কঠিন। কারণ দেখেন, যখন 25 জনের একটা টিম হবে তখন রাইট কম্বিনেশনটা হওয়াটাও ইম্পর্টেন্ট। এখন আমার ইচ্ছা হতে পারে কালকে এইচপি হওয়ার, কিন্তু নট নেসেসারিলি আমার এইচপি হতে হবে, বিকজ পাইলট ভাই আমার থেকে আরও যোগ্য। সো আমার কাছে মনে হয় যে রাইট ফিটে রাইট লোকদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এটা সময় বলে দিতে পারবে আমরা রাইট ফিট না কিনা, কিন্তু আমরা সবাই সবার জায়গায় দিতে চেষ্টা করি। ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের যখন দায়িত্বটা পেলেন, কতটা আত্মবিশ্বাসী এবং কোন দিক থেকে কাজ শুরু করবো, কোনো প্ল্যানিং করেছেন? দেখেন, দায়িত্বটা তো আধা ঘন্টা আগে পেয়েছি, সো এখন অনেক কাজ বাকি আছে। আমার বিভিন্ন ধরনের সাজেশনস খালি এই বোর্ডের মানুষের থেকেই না, বাইরের মানুষ থেকেও নেওয়া লাগবে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আমার যারা ওয়েল উইশার আছে তাদের থেকেও জানা লাগবে। দেখেন, অনেকেই বাইরে আমার খুব কাছের বন্ধু যারা আছেন, তাদের কাছে অনেক ধরনের প্ল্যান আছে। সো ওই প্ল্যান অনুযায়ী তারা চেষ্টা করবেন আমাকে হেল্প করতে। আমি শিওর যে আমি কারো কাছে যদি হেল্পিং হ্যান্ড চাই তাহলে অবশ্যই তারা সাহায্য করবে। এবং আমি একাই ফ্যাসিলিটিসকে বাংলাদেশে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো না, আমার সাথে অনেক মানুষের সহযোগিতা লাগবে। এবং আমি যেটা বলছিলাম যে আমরা একা কেউ কাজ করতে পারবো না, একত্রিতভাবে কাজ করতে পারলেই বাংলাদেশের ফ্যাসিলিটিস ইনশাল্লাহ। দেখেন, ক্রিকেট বোর্ডে যখন ইলেকশন করতে এসেছি তখন চাপের জন্য প্রিপেয়ার্ড হয়ে এসেছি। আমরা সবাই চেষ্টা করি যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে একটা ভালো কাজ করার সুযোগ করতে দেওয়া হয়। আল্লাহর রহমতে সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে, সেই সুযোগটা আমার বাস্তবায়ন করাটাই আমার ইচ্ছা। আমি আমার 120% এফর্ট দিব, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। পুরো নির্বাচনের জার্নিটা কেমন চ্যালেঞ্জিং ছিল? অবশ্যই হেক্টিক। আমি এখনও বলতে চাই যে দেখেন, একটা কারেন্ট বোর্ড হয়ে গিয়েছে এবং 25 জন সদস্য এখানে হয়ে গিয়েছে। তারপরেও আমি এখানে অনেককেই মিস করছি। আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম, আমরা একসাথে থাকারই স্বপ্ন দেখেছি। আমরা এখনও স্বপ্ন দেখি যে ওনারা আমাদের সাথে থাকবেন। হয়তো আজকে না হলেও কালকে ওনারা আসবেন, আমাদেরকে সহযোগিতা করতে আসবেন। এবং আমি মনে করি যে ক্রিকেটটা আসলে আমার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে সরে যাওয়ার কোনো কারণ নেই। সবাই যদি আমাদেরকে এখনও ভালোবাসা দেন, আমার রাস্তা তাদের জন্য সবসময় খোলা। আমি যেভাবে করে তাদেরকে সম্মান দিয়েছি সেভাবেই সম্মানটা দিতে চাই, এবং এটাই আমার শেষ বক্তব্য। আপনি সবসময় বলছিলেন যে আসলে তার বন্ধু তামিম ইকবাল কথা বলছিলেন, তামিমকে যদি কখনো প্রয়োজন হয় তামিমকে আসলে ফোন করবেন কিনা? অবশ্যই করব। আমি গতকালকে ওনাকে ফোন করেছি। দেখেন, একটা ইলেকশনের জন্য বন্ধু না, আমার এমনি রেগুলার কথা হয়েছে। আমি ইলেকশনে দাঁড়িয়েছি, ওটার জন্য আমার তার থেকে দোয়া নেওয়াটা অবশ্যই দরকার ছিল। দেখেন, আমরা একসাথে এতদিন ধরে থেকে এসেছি। আমি যদি এখন একটা সাধারণ ইলেকশনের জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করি, আমার কাছে মনে হয় এটা আমার ব্যর্থতা হবে। এমনও হয়েছে যে তামিম ভাইও আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে। হি উইশড মি লাক অ্যান্ড এভরিথিং। তার পার্সোনাল কারণে হয়তো সে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু সে কোনো সময় ক্রিকেটের খারাপ চাইবেন না। এবং যদি আমি কোনো সময় ফ্যাসিলিটিস রিলেটেড তামিম ভাইয়ের অনেক স্বপ্ন আছে, সেটাও আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমি কনফিডেন্ট যে আজকে না হলে কালকে উনি ক্রিকেট বোর্ডে হোক বা কোনোভাবে ক্রিকেটে ফিরে আসবে এবং আমাকে ফুল ফ্লেজেড সহযোগিতা করবে 100%। আমি মনে করি যে আমার কাছে এখনও মনে হয় যে ক্রিকেট বোর্ডে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আমাকে ইন্ডিপেন্ডেন্টলি করতে দেওয়ার সুযোগ আমাকে দিতে হবে। অবশ্যই এখানে ভুলভ্রান্তি হবে, মানুষের অবজারভেশনস দিবে। যখন ভুলভ্রান্তি হবে তখনও সেটাকে আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমি যদি মনে করি যে আমার এথিক্স এবং নীতি এবং সব কিছু মিলিয়ে যদি আমি জায়গা মতো থাকতে না পারি এবং আমাকে যদি বিভিন্ন ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমার এখানে না থাকাই উচিত। সেটাও আমি তাদের সাথে আলাপ করবো যে আমার এখান থেকে সরে যাওয়া ভালো হবে। কিন্তু আমি এটাতে অটুট যে আমি যদি কোনো ধরনের নীতিকে সরিয়ে দিয়ে, এথিক্সকে সরিয়ে দিয়ে আমাকে কাজ করতে বলা হয়, তাহলে আমি ক্রিকেট বোর্ডে থাকি। ক্রিকেট অনুরাগী যারা ভক্ত সমর্থন হয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ভক্ত সমর্থন থেকে বেশি আমি স্মরণ করতে চাই আমার ফ্যামিলিকে, আমার মা বাবাকে। এখানে অনেকগুলো ছেলে আপনারা দেখেছেন যারা দিনরাত আমার জন্য পরিশ্রম করেছে এই ইলেকশন পারপাসে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। দে আর মোর লাইক এ ফ্যামিলি টু মি। আমি স্মরণ করতে চাই আমি যাদের সাথে ইলেকশনে কাজ করেছি, যেরকম ফর এক্সাম্পল আপনি বলছিলেন তামিম, এবং যারাই আমার সাথে সহযোগিতা করেছে তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, হয়তো তারা আমার জন্য খুশি যে আমি আজকে এই সুযোগটা পেয়েছি। একটা জিনিস বলতে চাই যে দেখেন, ক্রিকেটটাই আমার স্বপ্ন। আমি ক্রিকেট নিয়ে বাস করি। আমি গত 10-12 বছরে ক্রিকেটের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি। আজকে আমি এই সুযোগটা পেয়েছি, এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি এবং ইনশাল্লাহ আমি সবার সহযোগিতা কামনা করব। থ্যাংক ইউ।